এখন যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে এমটিকে সিপিইউর ক্ষেত্রে আমরা কিভাবে ফ্ল্যাশ ফাইল থেকে ডাম্প তৈরি করব। দেখো আমি একটা করতে চলেছি যেমন 6 এর ক্ষেত্রে ফ্ল্যাশ ফাইল থেকে ডাম্প কি করে তৈরি করব। আমার ফ্ল্যাশ ফাইল 6 এর ক্ষেত্রে এমআই 6 এর গ্লোবাল ফাইল থেকে আমি করছি। গ্লোবাল ফাইল থেকে খুললাম, ইমেজে গেলাম, এটা হচ্ছে ফাইল 6 এর ফাইল মানে হচ্ছে এই যে ফাইলটা আছে আমার ফ্ল্যাশ ফাইল, তো স্ক্যাটারটা, তাহলে স্ক্যাটারটাকে আমি এখন এটা ফাইলটা মিনিমাইজ করছি। কোথায় যেতে হবে আমাকে? প্রথম যেতে হবে ফ্যাক্টরি ইমেজ, কারণ ফ্ল্যাশ ফাইল দেওয়ার একটাই অপশন জায়গা হচ্ছে ফ্যাক্টরি ইমেজ। ইউএফআই বক্সের ক্ষেত্রে ফ্যাক্টরি ইমেজে যে পর আমাকে এটা সিলেক্ট করতে হবে। এখানে আমাকে সিপিইউ ওয়াইজ সিলেক্ট করতে হবে। সিপিইউ কি ছিল, এটা কি আমি 6 এর থেকে করবো, তাহলে 6 এর থেকে করবো না। 6 এর যে ফাইলটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে 6 এ মানে এমটিকে সিপিইউ আন্ডারে, তাহলে আমি এমটিকে সিপিইউ করবো, কারণ কাইড করছে এমটিকে সিপিইউ। স্ক্যাটার ফাইল ওখানে দিতে হবে, মানে যেরকম ভাবে আমি ফ্ল্যাশ ফাইলটা দিই সেইভাবে ফ্ল্যাশ ফাইলটা আমি ওইখানে দিয়ে দেবো। ইউজার এটা না, ফ্ল্যাশ ফাইল এটা আমি টেনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, বা এটার উপরে ডাবল ক্লিক করেও আনতে পারি ডেস্টিনেশন জায়গা। দেখো আমি এখন এটার মধ্যে পুরো ফ্ল্যাশ ফাইলটা দিয়ে দিয়েছি, সব টিক মার্ক আছে, কিন্তু আমার ডাম্প তৈরি করতে হবে। আমার তো পুরোটা দেওয়ার দরকার না, এখন ডাম্প তৈরি করতে হবে, কারণ পুরোটা ফেল হতে পারে, কারণ জিপিটি নাই তো রাইট করা। আগের থেকে জিপিটি আগে রাইট করবে, তারপরে ফ্ল্যাশ ফাইল যাবে। নিয়ম হচ্ছে একটাই, যে আগে জিপিটি টেবিল তৈরি করো, তারপরে ওর ভিতরে দিয়ে ফাইলগুলো ঢুকাও। আমার জিপিটি ব্ল্যাঙ্ক আছে তো, তাহলে আমি শুধুমাত্র ফ্ল্যাশ ফাইলটা এই ডামটাকে তৈরি করবো। ডামটা তৈরি হবে শুধু প্রিলোডার ফাইল থেকে। প্রিলোডার যতগুলো পার্টিশন আছে সেই পার্টিশন গুলোকে তুমি আনটিক করে দাও, সব আনটিক, শুধু প্রিলোডারটা দাও। প্রিলোডার, কারণ প্রিলোডারের মধ্যেই থাকে তোমার জিপিটি, কারণ আমরা প্রথমেই বলেছিলাম প্রিলোডারই হচ্ছে পুরো জিপিটি কে বানানো হয়। যখন ফ্ল্যাশ ফাইলে বলেছিলাম যে কোনো সেট যদি অন থাকে আমি প্রিলোডারটাকে তুলে পর ফ্ল্যাশ করতে পারি, আর প্রিলোডার যদি সেট অন না থাকে তাহলে প্রিলোডারটা দিতে হবে, কারণ প্রিলোডার পার্টিশনের গোলমালও থাকতে পারে। আর সেট যদি অন হয়ে যায় তাহলে আমি প্রিলোডারটা তুলে দিতে পারি। তাহলে প্রিলোডারটা আমি এখানের ক্ষেত্রে আমি প্রিলোডারটাকে টিক দিলাম, এখানের ক্ষেত্রে আমি প্রিলোডারটা টিক দিলাম। টিক দেওয়ার পরে সেকেন্ড স্টেপ যেটা হবে রিপার্টিশন, মানে আমার পার্টিশন গুলোকে রাইট করার জন্য পারমিশন দিলাম, দিয়ে পরে আমি রাইট করে দিলাম। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। প্রিলোডার ফাইলটা ছোট তো হয়ে গেছে। প্রিলোডার ফাইলের মধ্যে বুট কনফিগারেশন ফাইল আছে, দেখো রাইট হয়ে গেছে 0-48। এরপর আমি ডিটেক্ট করবো। ডিটেক্ট করলাম, দেখো আমার কাজ হচ্ছে ডাম্প ফাইলকে রাইট করা, আর ডাম্প ফাইলের মাধ্যমে আমি কি করব, জিপিটি কে তৈরি করব, এটাই তো আমার কাজ। আর তার সঙ্গে বুট কনফিগারেশন তৈরি করব। বুট কনফিগারেশন মানে আমি যার সিপিইউ আন্ডারে ডাম্পটা দিচ্ছি সেই সিপিইউ আন্ডারে বুট কনফিগারেশন কোডিংটা আমার অ্যাড হতে হবে, যেটা পার্টিশন কনফিগারেশন বলা হয় নাম। ঠিক আছে, তাহলে এবার আমি মিলাচ্ছি। অ্যাট্রিবিউট ডিস্ট্রিবিউট একই থাকবে, আইসির চেঞ্জ কি হয়েছে, দেখো চেঞ্জ হয়েছে। পার্টিশন কনফিগারেশন আগে ছিল কি 0-0-0 ছিল, এখন 0-48 হয়ে গেছে, মানে আমি বুঝে গেছি এটা এমটিকে। এরপরে কি হয়েছে, ইনক্রিপ্টেড হয়ে গেছে। লেখাটা ইনক্রিপ্টেড কথাটার অর্থ হচ্ছে আমার পার্টিশনটা তৈরি হয়েছে। এবার পার্টিশনটা যে তৈরি হলো কি করে জানবো, আমি ইউজার পার্টে গেলাম, ইউজার পার্টে গিয়ে পর দেখো একটু আগে ব্ল্যাঙ্ক ছিল, এখন কিন্তু জিপিটি টেবিলটা চলে আসবে। তাহলে আমার ডাম্পটার কাজ করে লিখছে তো। তাহলে আমরা ফ্ল্যাশ ফাইল থেকে কিভাবে ডাম্প তৈরি করতে পারি আমরা কিন্তু দেখতে পাবো। পেলাম। তার সঙ্গে আরেকটা জিনিস দেখেছিলে, লক্ষ্য করেছিলাম, ফ্ল্যাশ ফাইল থেকে কমফোর্টেবল আইসি এসেছিল। দেখো আরেকবার দেখাচ্ছি। আমরা এখানে কি করলাম, যে আমি জিপিটি তৈরি হয়েছে, জিপিটি টেবিল তৈরি হয়েছে, মানে আমার ডাম্প হয়ে গেছে। একটু আগে আমি তোমাকে যেটা দেখাতে দিলাম যে আমি ফ্ল্যাশ ফাইল থেকে আরেকটা জিনিস তৈরি হয়েছিল, যেটা তুমি দেখোনি। আমি ফ্ল্যাশ ফাইলটা আরেকবার দিচ্ছি, বা দেখেছো বলেনি, আমি আবার দিলাম।
দেখো ফ্ল্যাশ ফাইলটা যখনই দিয়েছি তখনই কিন্তু কি দিয়েছে, কমফোর্টেবল আইসি দিয়ে দিয়েছে, যেটা আমি বুট 1 থেকে পাচ্ছিলাম। তার মানে নিশ্চয়ই কমফোর্টেবল আইসি দিয়েছে, মানে ওটার মধ্যে বুট 1 ফাইল চলে গেছে তো। তাহলে তার মধ্যে মনে হচ্ছে আমার বুট 1 ফাইলটা চলে গেছে। তাহলে আমরা ফ্ল্যাশ ফাইল দিয়ে পুরো দেখে নিতে পারবো ওর কমফোর্টেবল আইসি কি কি আছে, যে আমাকে ডাম্প ফাইলই দেখতে হবে তা নয়। ফ্ল্যাশ ফাইল দিলে বুঝে যাবো যে ওই ফ্ল্যাশ ফাইলটা কি কি, ওই ফ্ল্যাশ ফাইলটা কি কি আইসির উপরে সাপোর্টেড করবে, তার মানে সেটার উপরেই করবে। ফ্ল্যাশ ফাইলটা সেই মডেল অনুযায়ী থাকে। তাহলে এখানে আমি দেখে নিলাম ইউজার পার্ট। ইউজার পার্টে যে পর আমি জিপিটি টেবিল তৈরি করলাম। জিপিটি টেবিল তৈরি হয়ে গেছে, মানে আমার ডাম্প ফাইল হয়েছে। আইসিকে তুলো, বোর্ডের মধ্যে লাগাও, ইউএসবিতে ফ্ল্যাশ করো, অন হয়ে যাবে। আর যদি বলো যে না আমি ওইখান থেকে করবো না, ডাইরেক্ট এইখান থেকেই করো, এইখান থেকে করো, এখান থেকে করো, সব পার্টিশন গুলোকে টিক মার্ক দিয়ে দাও, দিয়ে রাইট করে দাও, যেটা আগের বারে দেখাচ্ছিলাম। রাইট আমি দুবার ধরে দিয়েছি বলি দুবার ধরে পার্টিশন গুলো আসছে, মানে বেশি বেশি চলে আসছে, ওটা কিছু ব্যাপার নয়। কিছু যেগুলো ফাইল দেওয়া সেগুলো ঠিক নিয়ে নেবে, এগুলো হচ্ছে ফাইল, বাকিগুলো আইএমআই ফাইলের ব্যাপার আছে পার্টিশন, ঠিক আছে। তো এইভাবে রাইট করা যাবে, আইসি খুলে পর ডাইরেক্ট ওইখানে লাগালো আর রাইট করা যাবে।